আপনার? আমার নাম জুয়েল শেখ। আপনারই দোকান এটা? আমারই দোকান। এই গতকাল এটা কত ছিল লেবু? এটা আপনার 4টা 50 টাকা। গতকাল আর আজকে? আজকেও তাই। আপেল? আপেল আদানি আপেল এটা 200 টাকা কিলো। গতকাল কত ছিল? একই দাম ছিল। ওই লেবু? এলে ওটা 15 টাকা পিস, এটা 10 টাকা পিস। মানে একই ছিল, মানে কোনো দাম বাড়েনি তো আজকে? এটা হচ্ছে আপনার 300 টাকা কিলো। কোনো জিনিস আছে যে দাম বেড়েছে কালকে থেকে? না না না, একই দাম। দাম কম ছিল এক সপ্তাহ আগে। কিউইর দাম কত? এটা এইটা কিউই 120 টাকা প্যাকেট। 120 টাকায় দিচ্ছি। না, আমরা বহরমপুর আজকে এটা দেখেছি। ঠিক আছে, দাম যদি বাড়ে লিমিটে যেতে পারে। হ্যাঁ, সাধারণ মানুষ এই খেজুর আছে আপনার, এটা 700 গ্রাম করে আছে, 100 টাকা দাম। খানার থেকে রেগুলার আসবে। 1 কিলো মিলে 100 টাকা। আমি বলে দিচ্ছি দামটা, ঠিক আছে, প্যাকেজিংই করা আছে ওই হিসাবে। দাম বাড়বে কমবে ঠিক আছে, ঠিক বাড়ে কমো, মানে সবার যেরকম বাড়বে কমবে সেটা তোমার হতে পারে, কিন্তু আলাদা না। তুমি মার্কেটের মধ্যে সাধারণ মানুষ আসবে, রমজান মাস আছে, না সেটা অবশ্যই। হয়রানি যাতে না, খানার থেকে আসবে তোমরাও ঠিকঠাকভাবে ঠিক খাও, আছে। সাধারণ মানুষ যাতে। আর তোমাদেরও যদি কোনো প্রবলেম হয় বড়োবাবুকে জানাবে। ঠিক আছে। ঠিক আছে, তোমাদের হতেই পারে কোনো প্রবলেম। আমাদের দাম অ্যাকচুয়ালি মহাজনেই বেশি করে দিচ্ছে। এবার আপনার টোটালি দাম বেড়ে দিচ্ছে। আমাদের আমি দেখালে বুঝতে পারবেন হোয়াটসঅ্যাপে। আর কিছুক্ষণ আগে এই ছেলেটাকে দেখালাম। হ্যাঁ, এইখানে হচ্ছে চমন মানে আঙুর 1250 টাকা 1 কার্টুন। 8 কিলো পাবো আমি, 9 কিলো 500 ক্যারেট 70। আর আমি দেখাই এক সপ্তাহ আগের কথা, এর চমন 1100 টাকা, 150 টাকা বাড়তি। এদের এখানে সমস্যা না, সমস্যা হচ্ছে যেখান থেকে কিনছে ওখান থেকে এদেরকে মাথা খারাপ করতে হয়। বড় মহাজনরা স্যার বুঝতে পারলে তো মাল রেখে মানে মাল নেই দিচ্ছে না, এই জন্য শুধুমাত্র দাম ঠিক আছে আপনার, আমরা খুব এই খেজুরটা ঠিক আছে, আর এই মৌসুমি লেবুটা ঠিক আছে, বাদ বাকি সব খরিদ্দারে এসে আমাদেরকে উল্টাপাল্টা বলে দিচ্ছে, কিছু করার নাই। আগে চেরি কার্টন 1100 টাকা, এটা 10 কিলো ফাইল থাকে। বাজারে আমি চেরি কিনেছি 300-1400 এটা অ্যাকচুয়ালি হ্যাঁ বহরমপুর স্টোরে থাকে, ওরা বিক্রি করে। এবার খরিদ্দারে ধরেন তোমরা অনেক কিছু করে নিছো হ্যান ত্যান বলে, সেটা তো আমাদেরকে সহ্য করতে হবে, যা ব্যবসা করছি যেহেতু। দাম এক থাকে তাহলেই হবে, ঠিক আছে? সবাই মিলে যাতে দোষ না করো, তাহলে সাধারণ মানুষ যাতে হয়রানি না, আমাদের কথা এইটুকু। বুঝছো? ঠিক আছে স্যার।